বন্ধুরা মিনু অনেক কান্না করতে থাকে, কারণ তার বাবা তার ভাই রকিকে অনেক ভালোবাসে, তাকে একটু ভালোবাসে না। একদিন তার ভাই রকিও তাকে নিয়ে ঘুরতে যায়। তার বাবা ঘুরতে গিয়ে তাদের দুজনকে নিয়ে শপিং মলে যায়। শপিং মলে গিয়ে তার ছেলেরা রকিকে অনেক কিছু কিনে দেয়, এমনকি মিনু এই সমস্ত কিছু দেখে পুতুলে হাত দেয় নেওয়ার জন্য। তার বাবা এসে তাকে অনেক বকাবকি করে, এমনকি কিনে দেয় না। তারা বাসায় এসে ভাই বোন মিলে খেলাধুলা করে। এই সময় তার বাবা রকিকে স্কুলে নিয়ে যায়, পেছন পেছন মিনুও যায়। মিনু স্কুলে পড়াশোনা করবে বলে, কিন্তু তার বাবা তাকে পড়তে দেবে না বলে তাকে অনেক বকাঝকা করে বাসা থেকে বের করে দেয়। সেই রাস্তা দিয়ে কান্না করতে করতে স্কুলে চলে যায়। সেই স্কুলে গিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাকে। 20 বছর পরে এদিকে দেখা যায় রকি মাতলামি করে ডান্স ক্লাবের নাচ গান করে বন্ধুদের নিয়ে। এমনকি মিনু বড় এক পুলিশ অফিসার হয়ে যায়। এমনকি রকি বাসায় গিয়ে তার বাবার সাথে ঝগড়া করে তার বাবাকে বাসা থেকে বের করে দেয়। মিনু এক পর্যায়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বাবাকে দেখতে পায় এবং পোশাক পরিয়ে দেয়। তার বাবা মিনুর কাছে ক্ষমা চাইলে তার বাবাকে মিনু ক্ষমা করে। বন্ধুর অফিসারটি তার প্রেগনেন্ট বউকে রেখে তার কাজে চলে যায়। কাজে চলে গিয়ে তার কর্মীদের কাজ বুঝিয়ে দেয়। এক পর্যায়ে আগুন লাগার খবর শুনে সে দৌড়ে আগুন নিবানোর জন্য যায়। আগুন নিবানোর এক পর্যায়ে দেখতে পায় বিল্ডিং এ একটি বিড়াল ছানা আটকে পড়ে আছে। এই দেখে সে দৌড়ে সেই বিড়াল ছানাটিকে বাঁচাতে যায়। বাঁচাতে গিয়ে সে সেখান থেকে তাকে বাঁচিয়ে নেয়। বাঁচিয়ে নিয়ে তাকে উড়িয়ে দেয়। উড়িয়ে দিয়ে সে সেখান থেকে লাফ দেয় বাঁচার জন্য। এমনিদিকে এসে দেখে অনেক আগুন, আগুনের ভিতর দিয়ে সে লাফ দেয়। আবার সে দৌড়ে আবার আরেক লাফ দেয়। লাফ দেওয়ার পর তার উপর অনেকগুলো ইট ভেঙে পড়ে। এই সমস্ত কিছু খবর হচ্ছিল, এমনকি তারপর এগুলো সমস্ত কিছু দেখে প্রেগনেন্ট বউ অনেক কান্না করতে থাকে। এদিকে সে মারা যাওয়ার কারণে তার জন্য শোক দিবস পালন করা হচ্ছে। এমনকি সে দেখে জীবিতভাবে সুস্থভাবে ফিরে এসেছে। এগুলো দেখে তার বউ অনেক খুশিতে নাচতে থাকে, এমনকি সে তার বউয়ের সাথে আনন্দ করতে থাকে।